তাহলে এখানে নির্দেশ কয়টা? প্রথম মূলনীতির এখানে নির্দেশ কয়টা? আমাকে একটা আঙ্গুল দিয়ে দেখান, তাহলে আপনারা বুঝবেন কয়টা। একটা হলো ইবাদত শুধু আল্লাহ, 2 নম্বরে আর কারো না। কেন আল্লাহ এই শব্দ বললেন? যে অনেক মানুষ থাকবে পৃথিবীতে এরকম যা আল্লাহরও করবে, আবার সাথে সাথে কি অন্যেরও করবে। এই জন্য আল্লাহ বলে দিলেন না, শুধু কার হবে? আল্লাহর হবে। এখন ইবাদতের অর্থ আমরা কি বুঝি? আমরা বিভিন্ন সময়ে বলেছি, ইবাদত অর্থ কি নামাজ, ইবাদত অর্থ কি রোজা, ইবাদত অর্থ কি যাকাত? এই 5টি কাজে কি ইবাদত, না আরো আছে? আলহামদুলিল্লাহ, আমরা গত জুম্মায় একটি বিষয় আলোচনা করেছিলাম, সেটি হলো মেরাজকে ঘিরে আমরা এমন কিছু বিষয় আলোচনা করব যেটা হচ্ছে জীবন ঘনিষ্ঠ, আমাদের জীবনের সাথে আমাদের প্রয়োজন। এই বিষয়গুলো আমরা কি করব? আলোচনা করব, পর্যায়ক্রমে সেগুলো আসবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজব মাসের আমরা যে 27 তারিখ বলি, এটা নির্দিষ্ট কোনো তারিখ নয়। এটা আমাদের সবার আগে মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহর সাথে কথোপকথন এবং উর্দু জগতের যে সফর, এটি বিভিন্ন সময়ে বর্ণনা আমাদের নিকটে ইতিহাস থেকে আমরা পাই। এই জন্য নির্দিষ্ট তারিখকে ধরে নিয়ে একবারে ওই দিনেই হয়েছে সেটা এরকম নয়, বিভিন্ন মত রয়েছে। তার ভিতরে একটি মত হলো কি 27শে রজব। আর সেই 27শে রজব হিসেবে আমাদের দেশে কি হয়? উদযাপিত হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটি হয়েছিল যেহেতু রজব মাসের 27 তারিখে, সেটা কখন ছিল এটা নিয়েও মত আছে। কেউ বলেছেন নবুয়তের 10ম বর্ষে, কেউ বলছেন 11তম বর্ষে, কেউ বলেছেন 12তম বর্ষে, কেউ বলছেন হিজরতের 6 মাস আগে। বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময়টাকে নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমাদের সময়টা বোঝা সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 7ম থেকে নিয়ে 10ম বছর পর্যন্ত এই 3টি বছর কোথায় ছিলেন? আপনাদের মনে আছে? দেখি যদি একজন বলতে পারেন কিনা। আমরা তো বহুবার আলোচনা করেছি, নবুয়তের 7ম থেকে 10ম বছর, এই 3টি বছর বিশ্বনবী কোথায় ছিলেন? জি, সেকালের শেয়াবে আবি তালিবে। সেকালের শেয়াবে আবি তালিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্য সহ মোট কয়জন সদস্য? 53 জন সদস্য, 42 জন পুরুষ, 11 জন নারী নিয়ে 3টি বছর ছিলেন শেয়াবে আবি তালিবে। এই শেয়াবে আবি তালিবে বের হলেন 10ম বছরে। বের হওয়ার পরে 6 মাসের ব্যবধানে তার পৃথিবীর থেকে 2 জন কল্যাণকামী, যারা তার নিরাপত্তা মানবীয় দৃষ্টিতে যারা পালন করেছিলেন, সেই 2 জন একে একে বিদায় নিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিদায় নিলেন। এরপরে রাসূলের চাচা আবু তালেব, তিনিও কি করলেন? বিদায় নিলেন। তাহলে 6 মাসের ব্যবধানে 2 জন কি করলেন? বিদায় নিলেন। এই বছরটাকে বলা হয় আমুল হাজন, দুঃখের বছর, শোকের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর সেকালের শেয়াবে আবি তালিব থেকে বের হয়ে তিনি আসলেন। এরপরে তার উপরে আরেকটা কষ্ট গেল যে তার আপন 2 জন দুনিয়ার থেকে কি বিদায় নিলেন। তখন মক্কার লোকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যাচার জুলুম বেড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তায়েফে। কোথায় গেলেন? তায়েফে। আর তায়েফের ইতিহাস আমাদের জানা। আমি তায়েফের ইতিহাস আলোচনা আমরা আজকে করব না। তায়েফ গেলেন। তায়েফ থেকে আসার পরে রাসূল যখন আসলেন, আবার ফেরত আসতেছেন কোথায়? মক্কায়। আচ্ছা, মক্কার থেকে বের হয়েছেন রাসূল আনন্দ করে, নিজের মনে যাইতে চাইছে সেই জন্য, না অত্যাচার জুলুমের চূড়ান্ত পর্যায়ে যখন অত্যাচার জুলুম চলছিল, তিনি চিন্তা করলেন আমি বাহিরে গিয়ে কি করব? দাওয়াতি কাজ করব, আমি আমার দাওয়াত দিতে থাকি। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন মক্কায় আসতে চাচ্ছিলেন, তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কায় যাবেন, যেতে চাচ্ছেন, আপনি যেই অবস্থায় বের হয়েছেন, আপনাকে কি আর তারা ঢুকতে দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন হেরা গুহা, জাবালে নূরের পাশে রাসূল অবস্থান করলেন। সেখান থেকে তিনি কয়েকজন
ব্যক্তির নিকটে নিরাপত্তার আশ্রয় চেয়ে কি করলেন? আবেদন করলেন। এরকম প্রায় 3 থেকে 4 জনের নিকটে রাসূল আবেদন করেছিলেন যে আমাকে মক্কায় কি করা হোক, নিরাপত্তা দেওয়া হোক, আশ্রয় দেওয়া হোক। আল্লাহু আকবার! আল্লাহর কি কুদরত! বিশ্ব নবী রহমাতুল আলামিন, সে তার বাড়িতে যেতে পারছে না। সেকালের আবু জেহেলদের কাছে কি করতে হচ্ছে? নিরাপত্তা আশ্রয় চাইতে হইতেছে। ভাগ তো দুটেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পক্ষের, আর আবু জেহেলরা কি ইসলামের বিপক্ষের। এখান থেকে মুসলমানদের অনেক কিছুই শিখার আছে, আমাদের অনেক কিছুই কি জানার আছে যে রহমাতুল আলামিন পৃথিবীর ভিতরে সমস্ত মানুষের নয়, সমস্ত সৃষ্টির উপরে যার মর্যাদা, যার সম্মান, কুল কায়নাতকে আল্লাহ যে রসুলের নামে উৎসর্গ করেছেন, সেই রসুল তার নিজের বাড়িতে আসতে পারছেন না। বিধর্মী বেঈমানদের কাছে কি করতে হয়? আশ্রয় চেতে হয়। এরকম পৃথিবীর যুগে যুগে এরকম ঘটনা ঘটবে। ইসলামপন্থী যারা, সত্যিকারেই যারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, ইসলাম নিয়ে মরতে চায়, তাদেরকেও বাতিলপন্থী যারা, বাতিলের অনুসারী যারা, তাদেরকেও বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় অনুরোধ করে করে তাদেরকে থাকতে হয়, কাজ করতে হয়, ময়দানে চলাফেরা করতে হয়। এটা ওখান থেকে বোঝা যায় যে রসুলের মতো লোক, তাকেও তারা কি করেনি? ঢুকতে দেয়নি। তার না সামান্যতম, আজকে মানবিকতার কথা বলা হয়, মানবতার কথা বলা হয়। আল্লাহু আকবার! বিশ্বনবী তার নিজের বাড়িতে আসতে পারতেছে না। কি সুন্দর মানবিক, কি বলেন? মানবতা। এখানে মানবতা কি হয় না? নষ্ট হয় না। করে মুসলমান যদি কিছু করে, মানবতা কি হয়? নষ্ট হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামপন্থীরা কিছু করলে মানবতা নষ্ট হয়, আর উন্ডা দেশ শুদ্ধে শেষ করে দিলেও কি হয় না? মানবতা নষ্ট হয় না। এই জাতির, আমাদের বিশ্ববাসীর বিবেক কোন পর্যায়ে গেছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল আবেদন করলেন কয়েকজনের নিকটে, তার ভিতরে একজন ছিলেন সুহাইল বিন আমর। তিনি বললেন না। এরকম কয়েকজনের কাছে আবেদন করার পরে সর্বশেষ রাসূল আবেদন করলেন মুতঈম বিন আদি, তার নিকটে আবেদন করলে তিনি রাসূলকে আশ্রয় দিলেন। মুতঈম বিন আদি তিনি রাসূলকে এবং যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে আসলেন কাবার চত্বরে। অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে তিনি আসলেন, রাসূলের নিরাপত্তা দিলেন, রাসূলকে সাথে করে নিজের বাড়িতে কি পৌঁছে দিয়ে আসলেন। পৌঁছে দিয়ে নিরাপত্তার ঘোষণা করে দিলেন যে আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। সে তার দিকে যদি কেউ তাকায়, যদি কেউ মনে করে তার স্ত্রীকে বিধবা করবে, আর যদি মনে করে তার সন্তানকে এতিম করবে, এরকম যদি মনে চায়, সেজন্য কি করে? আমার নিরাপত্তা দেওয়া, আশ্রয় দেওয়া মুহাম্মাদের উপরে বাড়াবাড়ি করে। এই ঘোষণা তিনি দিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা, এই যে ঘটনাটা ঘটলো, তাইফ থেকে আসলেন রাসূল আবার মক্কায়। আসার কিছুদিনের পরেই কি হয়? এই মেরাজের ঘটনা ঘটে, যেটা আমরা কোরআনের এই আয়াত থেকে বুঝতে পারি, মানে ইঙ্গিত। সেটি হলো যে মেরাজের যে আলোচনা, ইসরার যে আলোচনা, এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছু দেখেন। তার মানে রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কেন? তার দ্বীনের জন্য, ইসলামের জন্য পাঠিয়েছেন। আল্লাহর বড়ত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বড়ত্বের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর বড়ত্বের প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য তিনি পাঠালেন রসুলকে। আর সেই রসুল কি হচ্ছে? পদে পদে যেখানে সেখানে কি হচ্ছেন? বাধার সম্মুখীন হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। মানুষের সামনে তিনি নিজেকে অসহায়ের মতো তাদের সাথে অবস্থান করতে হচ্ছে। আর এই দৃশ্য যখন আল্লাহ দেখলেন, আল্লাহ দেখার পরে বলছেন যে আমি কি করব? আমি তাকে আমার অনেক নিদর্শন দেখাবো। যদি আমরা রসুলের পুরো মেরাজটাকে সামনে নিয়ে আসি, যদি একটা প্রশ্ন করা হয়, এই মেরাজের প্রয়োজনটা ছিল কি? একটা প্রশ্ন হতে পারে যে রসুলের এই সময় এসে মেরাজের দরকারটা ছিল কি? মেরাজ না হলে তো পারতো, আল্লাহ তার রসুলকে মেরাজ করালেন কেন? একটা প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নের উত্তরটা যদি আলোচনা করি, তাহলে আমরা পাবো আল্লাহ তার রসুলকে যেই কারণে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই কারণটাকে বাস্তবায়ন করার জন্যই কিসের দরকার ছিল? যেই উদ্দেশ্যে আল্লাহ তার রসুলকে পাঠালেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই কিসের দরকার? মেরাজের দরকার। আর সেই উদ্দেশ্য কি? ইতিপূর্বে আমরা বলেছি, আমি শুধু আয়াতগুলো বলে অর্থ বলে দিব। আল্লাহ তার রসুলকে কেন পাঠিয়েছেন? একই কথা আল্লাহ পাক কোরআনে 3 জায়গায় বলেছেন।
সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতহের 28 নম্বর আয়াত। এই তিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণের কারণ বলেছেন এভাবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করলেন, এজন্য করে তাকে দুইটা জিনিস দিলেন, দ্বীন হক এবং হুদা, ইসলাম দিলেন এবং তাকে কিতাব দিলেন, কোরআন দিলেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে এই দ্বীনকে, এই কোরআনকে, ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন। যত প্রকার দ্বীন পৃথিবীতে আছে, যত প্রকার দ্বীন পৃথিবীতে আছে, সমস্ত দ্বীনের উপরে কোরআনকে, ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠালেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটি অপছন্দ করে। এই তিন জায়গার দুই জায়গায় হুবহু দাড়ি কমা একেবারে হুবহু এক। শুধুমাত্র সূরা ফাতহের ভিতরে একটু ব্যতিক্রম আছে শেষের অংশে, ওখানে আল্লাহ কি বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এই ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই কি যথেষ্ট। তিন জায়গায় আল্লাহ তার রাসূলকে প্রেরণের কারণ বলেছেন কি, দ্বীনকে বিজয়ী করা, ইসলামকে কি বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। কয় জায়গায় পেলাম এই আয়াত আমরা? সূরা তাওবা 33, সূরা ফাতহ 28 আর সূরা সফ 9 নম্বর আয়াত। এই তিন জায়গায় একই কথা আল্লাহ বলছেন যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, এজন্য যে কোরআন এবং ইসলাম কি হবে, বিজয়ী করবেন তিনি যত প্রকার দ্বীন পৃথিবীতে আছে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটি অপছন্দ করে। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, আল্লাহর দ্বীন বিজয় হোক এটা অপছন্দ করবে কারা? এই আয়াতের ভিতরে এই কথাটা আছে, অপছন্দ করবে কারা? মুশরিকরা। এখানে কিন্তু আল্লাহ কাফেরদের কথা বলেননি। অপছন্দের সাথে সম্পর্ক কাদের? মুশরিকদের, কাফেরদের কিন্তু না। এখানে আল্লাহ মুশরিক শব্দ বলেছেন, মুশরিকদের। এই সূরা সফের 8 নম্বর আয়াতে তাকাইলে আর একটা তথ্য পাওয়া যায় যে কাফের আর মুশরিকের ব্যবধান আল্লাহ নিজেই করছেন এখানে। সেটা কিভাবে তাকান, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাহলে 8 নম্বরে আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর 9 নম্বরে আছে কি ওয়ালাউ কারিহাল। তাহলে তো এক না আলাদা? প্রথমে হলো ওয়ালাউ কারিহাল কাফিরুন, যেটা কাফেররা অপছন্দ করে, আর ওখানে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি মুশরিকরা অপছন্দ করে। পার্থক্য কি? যেখানে আল্লাহ বলছেন কাফেররা অপছন্দ করে, সেখানকার শব্দটা হলো তারা চায় আল্লাহর দ্বীনকে, আল্লাহর আলোকে একেবারে নিভিয়ে দিতে, একেবারে মিটিয়ে দিতে, একবারে শেষ করে দিতে চায়। কারা? কাফেরেরা। কাফেরেরা চাই কি? ইসলামকে, দ্বীনকে একেবারে মিটিয়ে দিবে। লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ নূরকে তারা নিভিয়ে দেবে। মানে ইসলামের আর কিছুই তারা কি রাখবে না, বাকি রাখবে না। এটা কিন্তু আপনাকে হালকা ভাবে নেন না, এই কথার ভিতরে অনেক শিক্ষা আছে। কাফেররা তারা চায় ইসলামকে কি একেবারে কি করবে, মিটিয়ে দিবে, শেষ করে দিবে। এখানে আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফেরুন, আল্লাহ তার আলোকে জীবিত রাখবেন, উজ্জীবিত করবেন, আলোকিত করবেন, আল্লাহ তার দ্বীনকে টিকিয়ে রাখবেন, যদিও কাফেররা কি করে, অপছন্দ করে। তাহলে কাফেরদের সাথে সম্পর্ক কিসের বলেন তো? মিটিয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আমি কি বুঝাইতে পারছি বিষয়টি? কাফেরদের সাথে সম্পর্ক কিসের? মিটিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, একেবারে ফিনিশ। আর ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যেখানে আল্লাহ বললেন মুশরিকরাও পছন্দ করবে, এখানে কিন্তু ফিনিশের বিষয় না, এখানে বিষয় হচ্ছে বিজয়ের। এটা বিষয় কিসের? লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সব দিনের উপরে বিজয় করবেন। তাহলে মুশরিকরা বাধা হবে কিসের? মুশরিকরা বাধা হবে বিজয়ের, আর কাফেররা তারা তাদের দায়িত্ব পালন করবে মিটাই দেওয়ার।
তাহলে কি এক না আলাদা? তাদের মিশনই কি আলাদা। তার মানে কাফের যারা তারা চাবে ইসলাম থাক, এটা তারা চাবে না, ইসলামকে একেবারে শেষ করে দিবে। আর মুশরিকরা চাবে কি ইসলাম থাক, কিন্তু বিজয়ী করতে দেবে না। ইসলাম থাকবে ইসলামের মতো, ইসলাম চলতে থাকবে, নিজেরাও দাবি করব, নিজেরাও ইসলামের সুযোগ সুবিধা নেব, নিজেরাও জান্নাতের আশায় বসে থাকব, কিন্তু বিজয় হতে দেবে না। আপনারা মন্তব্য করতে পারেন যে বিষয়টা প্রায় কাছাকাছি, না, আসমান জমিন ব্যবধান। কাফেররা চাবে ইসলামকে মিটাই দিতে, আর মুশরিকরা চাবে ইসলামের বিজয় ঠেকাতে। যেটা কি এক না, অনেক ব্যবধান। এজন্য দেখতে পাবেন কাফের মুশরিকরা ইসলামের বিজয়ে তারা বাধা দেয় না, ইসলামের বিজয়ে বাধা দেয় হলো মুশরিকেরা। আর মুশরিকরা যারা শিরিক করে, এই শিরিককারী ইমানের দাবিদারও হতে পারে। এই শিরিককারী কি ইমানের দাবিদারও হতে পারে। যারা ইমানের দাবি করে কিন্তু তারা কি কোরআন সুন্নাহর কষ্টি পাথরে তারা মুশরিক, কোরআন সুন্নাহর কষ্টি পাথরে তারা কি মুশরিক। এই লোকগুলো কি করবে? ইসলাম থাক, ইসলাম, আমরা মুসলমান না, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা কোরআন তেলাওয়াত করি না, এমন কিছু শব্দ কিন্তু আছে। তারা জানান দিতে চায় আমরা নামাজ পড়ি, আমরা সবকিছুই করি, আমরাও তো মুসলমান। হ্যাঁ মুসলমান বটে, কিন্তু তাদের চিন্তা চেতনায়, তাদের আদর্শে, তাদের মতবাদে এক নয় বহু শিরিক জড়িত, একেবারে জলজান্ত শিরিক, কোনো অস্পষ্ট ব্যাখ্যা করা লাগবে না, ডাইরেক্ট শিরিক জড়িত। এই লোকগুলোই কি করবে? ইসলাম ধূলিসাৎ হয়ে যাক এটা তারা চায় না, ইসলাম থাক ইসলামের মতো, যার যার ব্যক্তিগত ব্যাপার, মানলে মানলো, না মানলে না মানলো, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামকে বিজয় হতে দেওয়া যাবে না। এটা হচ্ছে কি দুই আয়াতের ভিতরে 8 এবং 9। আপনি যদি গভীরভাবে শব্দের দিকে তাকান এই ব্যাখ্যাটা আপনার নজরে আসবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সাথে রাসূলকে প্রেরণের কি আছে? উদ্দেশ্য ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ পাঠালে তার রাসূলকে দিনকে বিজয়ী করার জন্য। চলে যাচ্ছে কয় বছর? 12 বছর পার হয়ে যাইতেছে, এখনো কি হয়নি? বিজয় হয়নি, বরং কি অত্যাচার জুলুম চলছে তার রাসূলের উপরে। আল্লাহ দেখতেছে না? আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু অনেক নবীদের দিকে তাকান আর রাসূলের জীবনের দিকে তাকান, পার্থক্য আছে, অনেক পার্থক্য। কেমন? অনেক নবীরা বিপদে পড়ে সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ সাহায্য করেছেন। আর আমার নবী বিপদে পড়ে সাহায্য চাওয়ার আগে সাহায্য করেছেন কে? এর অসংখ্য প্রমাণ আমরা রসুলের মানে কোরআন থেকে ও সুন্নাত থেকে পাবো। রসুল সাহায্য কথা বলেনি, আগেই কি আসছে? সাহায্য এসে গেছে। এই নবী পথে পথে যেখানে সেখানে মার খাচ্ছে, তার মাথার উপর নাড়ি বুড়ি চাপিয়ে দিচ্ছে, তাকে হত্যার ষড়যন্ত্র করছে, তাকে জেলখানায় রাখছে, মানবতার জীবন যাপন করছে। এটাকে রব্বুল আলামিন দেখেন না? দেখেন। এই যেখানে বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছুই কি দেখছেন এবং তিনি সবকিছু শুনছেন। এবং আমি বলছিলাম আপনাদেরকে একটু পড়ার জন্য সূরা বনী ইসরাঈল পড়তে বলছিলাম না, আপনারা পড়েছিলেন কি? আপনারা সূরা বনী ইসরাঈলের শুরু থেকে পড়তে থাকেন। এই বনী ইসরাঈলের শুরু থেকে মাঝামাঝি 2-3 রুকুর ভিতরে একটা বিষয় পাবেন, সেটি হলো এই বনী ইসরাঈলের সূরার আলোচনার ভিতরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কি করলেন? জয়লাভ করাইলেন। ফিরআউনকে কি করলেন? ধ্বংস করে দিলেন। এরপরে এই মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার জুলুম গজব চলছিল। এখানে অনেক লম্বা আলোচনা করে আল্লাহ বুঝাচ্ছিলেন যে এতদিন ক্ষমতা ছিল কার? ধর্মীয় ক্ষমতা ছিল কাদের হাতে? ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে ধর্মীয় ক্ষমতা ছিল। খুব তাড়াতাড়ি একটা পরিবর্তন আসতেছে। ধর্মীয় নেতৃত্ব, ধর্মীয় ক্ষমতা এটা ইহুদিদের হাতে আর থাকবে না, খ্রিস্টানদের হাতে থাকবে না, এটা চলে আসবে কার হাতে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। আপনি যদি সূরা বনী ইসরাঈলের আয়াতগুলো দুই একটা তাফসীর দেখেন, আপনিও কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। আল্লাহ তার রাসূলকে ডেকে নিয়ে গেলেন একেবারেই কাছে, কাছে ডেকে নিয়ে তাকে যে উদ্দেশ্যে দিনকে বিজয়ী করার জন্য, দিনকে ইসলামকে বিজয়ী করার জন্য যে রূপরেখা দরকার, যে মূলনীতি দরকার, যেই পলিসি দরকার, এই পলিসিগুলো আল্লাহ পাক তার রাসূলকে একেবারে কাছে ডেকে নিয়ে সে পলিসিগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন না, রাসূল আসলেন, আসার পরে চলে গেলেন কোথায়?
মদিনায় যাই কি করলেন? কোরআনের সংবিধান সম্বলিত একটি রাষ্ট্র সেখানে কি হলো? প্রতিষ্ঠিত হলো। ইসলামকে বিজয়ী করার একটা মূল সূত্র সেখানে তিনি পেয়ে গেলেন। এই বৈশিষ্ট্যের সংখ্যা ছিল প্রায় 14টি, মূলনীতি ছিল কয়টি? 14টি। এটি আপনারা পাবেন সূরা বনী ইসরাইলের 23 থেকে নিয়ে একেবারে 38 নম্বর আয়াত পর্যন্ত। 23 থেকে কত? 38, 39 নম্বর আয়াত পর্যন্ত পাবেন আপনি, যেখানে আল্লাহ পাক তার রাসূলকে যেই কারণে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই কারণ বাস্তবায়নের কি দিয়েছেন? মূলনীতি দিয়েছিলেন। এবং এই মূলনীতিগুলো আল্লাহ দিয়েছিলেন কোথায়? একেবারে কাছে ডেকে নিয়ে, আর শাজিমে ডেকে নিয়ে এই মূলনীতিগুলো দিয়েছিলেন। এই মূলনীতি আল্লাহ শুরু করছেন কিভাবে? তাকান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর দিনকে বিজয়ী করলে, আল্লাহর দিন বিজয়ী হলে সেখানে যে আল্লাহর একটা ফয়সালা আসবে, সেই ফয়সালা হলো وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। দিন বিজয়ী হলে সেখানে ইসলামের সৌন্দর্য, শান্তি, কল্যাণ, মুক্তি প্রতিষ্ঠিত করতে হলে কি লাগবে? 14টা মূলনীতি লাগবে। কয়টা? এখানে আছে সূরার ভিতরে 14টা মূলনীতি লাগবে। তার প্রথম মূলনীতিটাই হলো কি? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আপনার রবের ফয়সালা হয়ে গেছে কি? আল্লা তা'বুদু, তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার? আল্লাহ। এটা হচ্ছে প্রথম মূলনীতি, যে যদি কোথাও ইসলাম বিজয়ী হয় সেখানে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি, ইসলামের কল্যাণ পেতে হলে কয়টা মূলনীতি লাগবে? 14টা মূলনীতি লাগবে। 14টা মূলনীতি যেখানে বাস্তবায়ন হবে সেখানে কি থাকবে? শান্তি থাকবে, কল্যাণ থাকবে, মুক্তি থাকবে। এই 14টা মূলনীতি শুরু হলো এভাবে করে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা ইবাদত করবে কেবল কার? আল্লাহর, আর কারো ইবাদত করবে না। তাহলে ইবাদত করার দায়িত্ব করতে হবে শুধু কার? আর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বললেন সূরা জারিয়াতের ভিতরে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। শুধু কিসের জন্য? ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতিকে। আর ওই কথা আর এখানকার কথা দুটো কি আছে? মিল আছে। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর এখানে বললেন আপনার রবের ফয়সালা হয়ে গেল, ইবাদত করতে হবে শুধু আল্লাহর, আর কারো ইবাদত করা যাবে না। এখানে কিন্তু আদেশ কয়টা? 2টা। একটু খেয়াল করেন, আমরা স্বাভাবিকভাবে দেখলে মনে করবেন একটা, না আদেশ কয়টা? 2টি। 1 নম্বর হলো ইবাদত করতে হবে শুধু আল্লাহ, এটা 1 নম্বর আদেশ। 2 নম্বর আদেশ, আর কারো করা যাবে না। আপনি যদি সূক্ষ্মভাবে তাকান এখানে 2টা আছে। আমরা সাদা মাটা মনে করি কয়টা? একটা, যে আল্লাহর ইবাদত করতে হবে। 2টা করতে, একটা হলো ইবাদত করতে হবে শুধু কার? আল্লাহ। 2 নম্বরে কি? আর কারো করা যাবে না। কারণ হলো আমরা অনেকেই আছি আল্লাহর ইবাদত করি, আবার অন্যেরও ইবাদত করি। আল্লাহরও করি, আবার কি? অন্যেরও করি। এই অন্যের ব্যাখ্যা কয়টা দিবেন? অনেকগুলো আছে। তাহলে এখানে নির্দেশ কয়টা? প্রথম মূলনীতির এখানে নির্দেশ কয়টা? আমাকে একটা আঙ্গুল দিয়ে দেখান, তাহলে আপনারা বুঝবেন কয়টা। একটা হলো ইবাদত শুধু আল্লাহ, 2 নম্বরে আর কারো না। কেন আল্লাহ এই শব্দ বললেন? যে অনেক মানুষ থাকবে পৃথিবীতে এরকম যা আল্লাহরও করবে, আবার সাথে সাথে কি অন্যেরও করবে। এই জন্য আল্লাহ বলে দিলেন না, শুধু কার হবে? আল্লাহর হবে। এখন ইবাদতের অর্থ আমরা কি বুঝি? আমরা বিভিন্ন সময়ে বলেছি, ইবাদত অর্থ কি নামাজ, ইবাদত অর্থ কি রোজা, ইবাদত অর্থ কি যাকাত? এই 5টি কাজে কি ইবাদত, না আরো আছে? জি। এখন যদি আমি বলি নামাজ পড়া ইবাদত, আবার নামাজ না পড়াও কি? কথা কি ভুল? নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও কি? আমার কথা বুঝেন নাই?
এই যে মা বোনদের একটা পিরিয়ড থাকে, নামাজ পড়া ইবাদত, ওই যে নামাজ না পড়াই কি ইবাদত? নামাজের 3টে সময় নামাজ পড়া হারাম। কয়টা সময়? 3টে সময় নামাজ পড়া হারাম। দেখেন কি আজীব কথা, নামাজ পড়া ইবাদত, এই নামাজ না পড়াও কি ইবাদত? তাহলে আপনি বলবেন নামাজ পড়া ইবাদত, তাহলে কি ঠিক আছে? না, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো নামাজ নয়, সমস্যাটা আল্লাহর হুকুম। বিষয়টা হচ্ছে কি, আল্লাহর হুকুম মানে হচ্ছে কি ইবাদত। আল্লাহ যখন নামাজ পড়তে বলে তখন নামাজ পড়াই ইবাদত, আর আল্লাহ যখন নামাজ পড়তে নিষেধ করেন তখন নামাজ না পড়াই কি ইবাদত। দেখেন, আমি তো মাঝে মধ্যে বলি, সব জায়গায় ওয়াজে আপনাদেরকেও বলি, নামাজ পড়া ইবাদত। আলহামদুলিল্লাহ, সেজদা দিলে আল্লাহ খুশি নেবে বেজারায় মুরব্বী? সেজদা দিলে আল্লাহ কি হয়? খুশি হয়। আজকে ফজরের নামাজ 6 রাকাত পড়বেন ফরজ, সেজদা দিলে 12টা সেজদা। 6 রাকাতে কয়টা? 12টা সেজদা। আর আপনি 4 রাকাতে দিতেছেন কয়টা? 2 রাকাতে কয়টা দিচ্ছেন? 4টা। তাহলে সেজদা ওখানে 12টার, এখানে 4টা, 8টা বেশি। তাই সেজদা দিলে তো আল্লাহ খুশি হয়, তো দেন। কে কে দিবেন? কেন? নামাজ পড়াই তো ইবাদত। নামাজ তো পড়তেছি আমি, ফজর 4 রাকাত, 2 রাকাত আমি পড়তেছি 6 রাকাত, যোহর 4 রাকাত আমি পড়বো 20 রাকাত, এশা হলো 4 রাকাত আমি পড়বো 50 রাকাত। ধরে না রেখে বোঝানোর জন্য বললাম না। আপনাকে দেখুন আরো মজার ব্যাপার, এই যে নামাজ সফরের সময় 4 রাকাত নামাজ কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত পড়তে হয়। এবং এই মাসলাটা জেনে নেন, কোন আল্লাহর ওলি, কোন বুজুর্গ মানুষ যদি মনে করে আমি ঢাকায় আসছি, থাকবো 10 দিন, ছেলের বাসায় আছি, এসির ভিতরে থাকি, আরামে, কোনো ঝামেলা নাই, ওই সময় আল্লাহ তার রসুলকে বলছিল ওদের সফরে অনেক কষ্ট হইতো, তাই অর্ধেক পড়া লাগতো, আর আমি তো খুব আরামে আছি। জেনে বুঝে, একেবারে জেনে বুঝে যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে, ফিকহে মাসলা হলো তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কারণ সে আল্লাহর ডাইরেক্ট নির্দেশকে সে কি করছে? জেনে বুঝে অস্বীকার করছে, অমান্য করছে। এই জন্য আপনারা মাসলাটা খেয়াল রাখেন না, যখন সফরের সময় কসর, এটাই পড়তে হবে। ওখানে সুফিগিরি করার দরকার নাই, ওখানে আপনার বুজুর্গি দেখানোর দরকার নাই। বুজুর্গি হলো আল্লাহর হুকুম পালনের ভিতর বুজুর্গি, বাড়িতেও নাই, কমানোর ভিতরেও নাই। আল্লাহর ইবাদতটাই, হুকুমটাই হলো কি বুজুর্গি। অনেকে এই ফোন করে যে ভাই আমি এই কয়েকদিনের সফরে আছি, কয় রাকাত পড়বো? এই জন্য বললাম যে সফর অবস্থায় নামাজ, তার মানে কোন পয়েন্টে বলছিলাম যে নামাজ পড়াটা ইবাদত, নামাজ না পড়াও কি ইবাদত। তাহলে এখানে আল্লাহ বললেন ইবাদত করতে হবে শুধু আল্লাহর। এই কথার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো হুকুম মানতে হবে শুধু কার? আল্লাহর। সেটা এখন নামাজে হতে পারে, সেটা রোজায় হতে পারে, সেটা যাকাতে হতে পারে, সেটা বক্তব্য দিতে হতে পারে, সেটা অর্থনীতিতে হতে পারে, সেটা লেনদেনে হতে পারে, সেটা বন্টনে হতে পারে, সেটা রাজনীতিতে হতে পারে, সেটা রাষ্ট্রে হতে পারে, সেটা নিজের হতে পারে, পরিবারে হতে পারে, সব জায়গায় হতে পারে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে হতে পারে। আর যখন নামাজ রোজা ইবাদতের ভিতরে আটকাই দিলেন, ইবাদত হয়ে গেল কি একেবারে সীমিত। তা আল্লাহ বললেন না, আমার ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। যখনই আপনি সময়টাকে ভাগ করে ফেলবেন আল্লাহর জন্য, তাহলে বোঝা গেল বাকি সময় কার জন্য? অন্যের জন্য। সে অন্যকে, সে কে জেনে নেন। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। 24 ঘন্টাই কার? এখন 24 ঘন্টা ইবাদত কেমনে হবে? এটা তো প্রশ্ন। 24 ঘন্টা কি ইবাদত হয়? অবশ্যই হয়, কেন হবে না? আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্যই সৃষ্টি করছি, তা হবে না কেন? হবে। 3টা শর্ত যদি উপস্থিত থাকে, কয়টা? 3টা শর্ত যদি পাওয়া যায়, সবটাই আপনার ইবাদত, পুরা 24 ঘন্টায় ইবাদত। সুবহানাল্লাহ। কয়টা শর্ত লাগবে? 1 নম্বর আল্লাহর নির্দেশ থাকা লাগবে, 2 নম্বরে রসুলের পদ্ধতি লাগবে, 3 নম্বরে আল্লাহর জন্যই হতে হবে। কয়টা শর্ত? একটু বলেন আমার সাথে, কয়টা? আল্লাহর নির্দেশ থাকা লাগবে, 2 নম্বর রসুলের পদ্ধতি লাগবে, 3 নম্বরে শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। এই 3টে জিনিস যদি এক জায়গা পাওয়া যায়, আপনি হাসি দিলেন, আপনার হাসিটাও ইবাদত। সুবহানাল্লাহ। আপনি কথা বললেন, এটাও ইবাদত। আপনি কাউকে পরামর্শ দিলেন, এই 3টি কারণকে সামনে রেখে, এটাও ইবাদত। আর এই 3টার কোনো একটা যদি না থাকে, আপনার নামাজও ইবাদত না।
কথা বলছে, এই তিনটার একটা যদি না থাকে নামাজও কিনা। এই যে জুম্মা পড়তে আসছে, জুম্মা ইবাদত হবে না, বরং শিরক হয়ে যাবে। তিনটার একটা যদি না থাকে, যেমন আপনি কি করছেন, আল্লাহর হুকুম আছে, রসুলের পদ্ধতি আছে, করতেছেন কার জন্য? যে নামাজ না পড়লে বাপ তো রাগারাগি করবে, বাপ তো ধরবে, এই নামাজ পড়লে না কেন, বাপকে তো বলতে আমি পড়ছি। তাহলে নামাজ কার জন্য? কি যুবকেরা বুঝতেছেন তো, নামাজ পড়তে হবে কার জন্য? আমার এক আল্লাহর এক বান্দার একটা বইতে একটা লেখা পড়েছিলাম, পড়ার পরে আমার বিবেক, মানে আমি হতভম্ব হয়ে গেছি। বলে কি, একজন বড় ইসলামী চিন্তাবিদ খাবার টেবিলে বসছে পরিবারের লোকজন নিয়ে, সবাই মিলে খাচ্ছে। ছেলের মা বলতেছে, বাবারা তোমরা মসজিদে ঠিক মতো যাও না, তোমার বাপ এত বড় একজন ইসলামী চিন্তাবিদ, ভারতবর্ষে লোকে কি বলবে? কে বলতেছে কথা না? মা বলতেছে, ছেলেদেরকে বলতেছে, বাবারা তোমরা যে মসজিদে ঠিক মতো না যাও, তাহলে লোকজন তোমার বাপকে কি বলবে? তোমরা নামাজে না গেলে তো তোমার বাপকে মানুষ বলবে, হ্যাঁ হুজুর ছেলে নামাজে যায় না, এরকম তো বলে না? এই কথা বললেন, সাথে সাথে লুকমা দিছে ওই ইসলামী চিন্তাবিদ, বলছে না বাপকে মানুষ কি বলবে, লোকজন কি বলবে, এই জন্য তোমাদের নামাজ পড়ার দরকার নেই। একটা ডাইরেক্ট লুকমা দিছে, অথচ এটা তো খুশি হওয়ার কথা। আমি হলে দেখি যেতাম, তো গোসলে তো আমার মান সম্মান গেল, কিন্তু তিনি হাত দিলেন কোথায়? না, আমার জন্য আমাকে লোকে কি বলবে, মানুষ কি বলবে, এই জন্য তোমার নামাজ পড়ার কোনো দরকার নাই। নামাজ পড়বা আল্লাহর ভয়ে, আল্লাহর জন্যই। এবং তার লেখনীতে অনেকে অনেক কথা বলে, তাওহীদের ব্যাপারে তিনি যে কঠোর ছিলেন, এরকম লেখকের সংখ্যা, চিন্তাবিদের সংখ্যা খুব কম। অনেক বড় বড় চিন্তাবিদদের লেখনী পড়লে কথার ভিতর থেকে শিরকিয়াতের গন্ধ আসে। অনেক বড় বড় বুজুর্গ আমাদের দেশের, কিন্তু এই লেখকের কোন লেখার ভিতরে আপনি অনেক খোঁচাখুচি করতে পারবেন, কিন্তু তাওহীদের ব্যাপারে এক চুল পরিমাণ খোঁচাম দিতে পারবেন না আপনি। এরকম লেখক ছিলেন তিনি। তিনি বলছেন, না আমার জন্য তোমাকে নামাজ পড়ার দরকার নাই, আল্লাহর জন্য কি করো পড়ো। তাই বলছিলাম ইবাদত, নামাজ পড়া ইবাদত, না পড়াও কি ইবাদত। তা গোটা জীবন 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হওয়ার জন্য কয়টা শর্ত লাগবে? 3টা। এটা মনে রাখলে আপনার সব ইবাদত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। 1 নম্বর কি? আল্লাহর নির্দেশ মতো হইতে হবে। 2 নম্বরে রসুলের পদ্ধতি লাগবে। 3 নম্বরে শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। এখানে এটা ভালো করে শুনে রাখেন, রসুলের জন্য নয়, রসুলের জন্য নয়, কখনো নয়। আমাদের ভিতরে অনেক ভুল আছে, এটি অনেক কিছুই কার জন্য, মানে আল্লাহর জায়গায় কাকে বসায় দেয়, ভক্তির চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা এখানে শিরিক করে ফেলে। অনেক বড় লোক কিন্তু এখানে আছে। এর জন্য ইবাদতের 100% কার? রসুলের জন্য নয়। রসুলের জন্য যদি কেউ করে, এটাও কি হবে? ইবাদত হবে না, ইবাদত হবে না, এটা তো ক্লিয়ার। আসুন আমরা মেরাজের, আমরা বলছিলাম আমরা কাহিনী নির্ভর আলোচনা করব না, আমাদের জীবন ঘনিষ্ঠ আলোচনা হবে। তার প্রথম মূলনীতি আমরা ধরেছি, ইবাদত করতে হবে শুধু কার? আল্লাহ। আর এই ইবাদত 24 ঘন্টায় হতে পারে 3টে জিনিসের উপস্থিতিতে। আল্লাহ পাক আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে কাটাই দেওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।